তো আজকে এসেছি আমি কিন্তু হীরাদার দোকানে, আর তোমাদের কিন্তু আজকে নতুন একটা আপডেট দেবো। যারা যারা কিন্তু নতুন বক্সের ব্যবসা করতে চাইছো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা স্পেশালি বানাচ্ছি। আর যারা কিন্তু করবো বলে ভাবছো তারাও কিন্তু ভিডিওটা দেখবে। অবশ্যই তোমরা বুঝতে পারবে, কিন্তু অনেকটা আইডিয়া পেয়ে যাবে যে কত টাকা একটা বক্স বানাতে গেলে খরচা হয়। আগে একটা ভিডিও দিয়েছিলাম 6D বক্স বানাতে একটা মোটামুটি কত খরচা হবে। দুটো বক্স কিংবা 4টে বক্স যারা বানাতে চাও তাদের জন্য কিন্তু আগের ভিডিও দিয়েছিলাম। যারা দেখোনি অবশ্যই চ্যানেলে দেওয়া রয়েছে, গিয়ে দেখতে পারো। আজকে কথা বলবো কিন্তু ইঞ্চি পপ বক্স বানাতে গেলে কত টাকা খরচা হয়, তোমাদের কিন্তু সেটা বলে দেবো। আর যারা যারা অবশ্যই কিন্তু তৈরি করবে বলে ভাবছো নতুন পপ বক্স, ছোটোখাটো একটা সেট আপ করতে চাইছো, মানে কিন্তু 12 ইঞ্চির পপ বক্সের কথা বলছি, কীরকম কি একটা অ্যাপ্রক্স খরচা আছে অবশ্যই তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, কত টাকা কি খরচা হয় অবশ্যই তোমরা জেনে যাবে। তো হীরাদা এই মুহূর্তে রয়েছে। হীরাদা কেমন আছে একটু বলো। ভালো তো? তো হীরাদা এখানে রয়েছে, হীরাদার কাছ থেকে জানবো, কারণ তার নিজস্ব ক্যাবিনেট সেন্টার রয়েছে। এইখান থেকে যদি কেউ বানাতে চাও কত টাকা একটা অ্যাপ্রক্স খরচা পড়বে কিন্তু তোমাদের বলে দেবো। 12 ইঞ্চির পপ বেস আর ওপরে যে মিড দেওয়া হবে সেটাও কিন্তু 12 ইঞ্চি। তো দুটো বক্স বানাতে গেলে একটা খরচা কেমন হবে তোমাদের কিন্তু আজকে জানতে যাবো। দাদা বলো একটু যে মোটামুটি ডিটেলসে, দুটো বেস যদি কেউ বানায় 12 ইঞ্চি কেমন কি খরচা পড়বে বলো। দুটো 12 ইঞ্চি পপ বেস বানাতে গেলে খরচা আসবে 26,000 টাকা খালি ক্যাবিনেটটা। আচ্ছা, মোটামুটি 13,000 টাকা কিন্তু পার পিস পড়বে। দাদা যেটা বললো 26,000 টাকা জোড়া। তো দুটো বেস বানাতে যে 26,000 টাকা খরচা হবে। আর ওপরে যদি মিডটা বানাতে যায় কত খরচা? মিড দু পিসতে খরচা আসবে 17,000 টাকা। দুটো মিড কিন্তু বানানো হয়ে যাবে 17,000 টাকায়। তো এটা হয়ে গেল কেবিনেটটা। আর যদি বলা হয় যে 12 ইঞ্চির স্পিকার লাগাবে, কোন স্পিকার ইউজ করা হবে? 12 ইঞ্চি Q1 600 ওয়াট মোটামুটি একটা বেসে যদি ইউজ করা হয়, আচ্ছা, তাতে খরচা আসবে 33,600 টাকা। আর মোটামুটি একটা খরচা হবে। তো সবকিছু কিন্তু একটা অ্যাপ্রক্স বলে দেওয়া হবে। আর কম বেশি একটু হতে পারে, বুঝতে পেরেছো। কখনো স্পিকারের দাম, মানে ইলেকট্রনিক্স জিনিস তো, কখনো দাম বাড়ে কমে, যখন যেমন যে যখন বানাবে সেই হিসাবে কিন্তু তখন হিসাবটা হবে। তো মোটামুটি একটা অ্যাপ্রক্স হিসাব বলে দিচ্ছে, কারণ নিচে 4টে করে কিন্তু 8টা স্পিকার লাগবে। আর 8টা স্পিকারে মোটামুটি 33,000 টাকার মতো একটা দাদা বললো। তোমরা একটু যোগ করে নিও পরপর, তাহলে বুঝতে পারবে যে টোটাল একটা কত টাকার মধ্যে বাজেটটা হবে। তো আর ওপরে যদি মিডে লাগানো হয় কত ওয়াট লাগানো? মিডে 300 ওয়াট লাগানো হবে। আচ্ছা, 300 ওয়াট Q1 এরই। আচ্ছা, ওটা অ্যাপ্রক্স খরচা আসবে 16,000 টাকার মতো। 16,000 টাকায় মোটামুটি দাদা যেটা বলছে হয়ে যাবে। এবার যে বেশি লাগালে অবশ্যই বেশি লাগাতে পারবে, তাই তো? নিচে 1200 ওয়াট পর্যন্ত লাগানো মনে হয় যেতে পারে। 1200 ওয়াট 12 ইঞ্চি তো 1200 ওয়াট হয় না, 1200 ওয়াট 800 ওয়াট পর্যন্ত হয়। আচ্ছা, 800 ওয়াট পর্যন্ত হয়। তো 800 ওয়াট যদি লাগায় তখন কিন্তু একটু প্রাইসটা হয়তো হাই হয়ে যাবে। যেখানে তারা বললো একটা যে 33,000 এর মতো, সেটা হয়তো যে 40 কি 45,000 টাকার মধ্যে হয়তো স্পিকারটা হয়ে যাবে। আর ওপরে মিডের জায়গাতে যেখানে 300 ওয়াটের কথা বলা হচ্ছে, ওইখানে যদি কেউ 600 ওয়াট উপরে লাগিয়ে দেয়, সেখানে হয়তো মোটামুটি ওই 30-33,000 টাকা খরচা হবে, তাই তো? কারণ নিচে 4টে উপরে 4টে হয়ে গেল। তো স্পিকারের হিসাব তোমরা একটা আন্দাজ পেয়ে গেলে। এবার যদি বলা হয় তার সঙ্গে কি র্যাক লাগবে, একটু র্যাক লাগবে 6 পিস র্যাক লাগবে। আচ্ছা, 6 পিস র্যাক লাগবে। ক্যাবিনেটের অ্যাপ্রক্স দাম আসবে 15,000 টাকার মতো। আচ্ছা, ওই যে র্যাকের যে ক্যাবিনেটটা তার প্রাইসটা হচ্ছে মোটামুটি 15,000। তোমাদের বলে দিই, হয়তো তোমরা 8 পিস ভাবছো কোথায় কোথায় লাগাবে। সাইডে কিন্তু দুটো করে 4টে না কটা করে লাগাবে? উপরে দুটো থাকছে, উপরে দুটো, এই সাইডে দুটো 4টা থাকছে, মোট 6টা। মোট 6টা 6 পিস। আচ্ছা, 6 পিস হবে, কিন্তু সাইডে দুটো করে থাকলে তবে একটা মানে এটা কমপ্লিট সেটআপ হবে। নাহলে 4 কোণাটা দেখানো যাবে না, কারণ মাঝখানে যে মিডটা একটু সরু হয়তো। আর ওপরে 2খানা লাগলো, তো টোটাল যদি বলা হয় যে 6খানা লাগছে, তাই তো? একদম। তো এটা মোটামুটি 15,000 টাকার মতো ক্যাবিনেটটা 15,000 টাকা। আচ্ছা, ওর মধ্যে কি কি ইউনিট লাগাবে? এবার ওর মধ্যে 30 পিস ইউনিট লাগাবে। 30 পিস লাগবে ইউনিটটা, কারণ 10 পিস টুইটার লাগবে। আচ্ছা, টুইটার লাগবে 10 পিস। 30 পিস ইউনিটে অ্যাপ্রক্স 40,000 ধরে রাখো। 40,000 টাকার মতো একটা শুধু ইউনিটের পেছনে খরচাটা হবে। আর এটার কথা বলছি, টুইটারেও 10,000 টাকা, 10 থেকে 12,000 টাকা ধরে রাখো। 10-12,000 টাকার মধ্যে টুইটারটা হয়ে যাবে। আর ইউনিট বলে দিলে তোমাদের প্রায় 40,000 টাকার মতো খরচা হবে। তোমরা কিন্তু পরপর প্লাস করতে থাকো, তাহলে বুঝতে পারবে কত টাকা হচ্ছে। আর তার সাথে আর কি কি মেশিনগুলো লাগবে একটু বলো। মেশিন ওর সঙ্গে দুটো, যদি 600 ওয়াট 300 ওয়াট দিয়ে হয়, তাহলে একটা 4K একটা 3K দিয়ে বাজানো যাবে। আচ্ছা, একটা 4K 3K দিয়ে কিন্তু বাজানো হয়ে যাবে, কারণ ওপরে যে মিডে 300 ওয়াটটা লাগবে সেটা এটা 3K দিয়ে বাজানো হয়ে যাবে। আর নিচে যেটা লাগবে হচ্ছে তোমার 4K দিয়ে বাজালে হয়ে যাবে, কারণ নিচে 600 ওয়াট লাগানো। আর যদি কেউ বলে যে ওখানে 800 ওয়াট লাগাবে, তখন কি মেশিন লাগবে? তখন C20 দিয়েও ব্যবহার করতে পারে। আচ্ছা, তখন C20 দিয়ে বাজানো যাবে, কারণ ওয়াটটা বেশি রয়েছে। যখন C20 দিয়ে বাজানো যেতে পারে, একটা C20 হলে হয়ে যাবে, একটা C20 হলে হয়ে যাবে, আরামসে হয়ে যাবে। তখন হিসাবটা হয়তো ঠিকঠাক থাকবে। আর যদি লাগে তখন কিন্তু হিসাব করে দেখাবে, কারণ কি বলতো, এটা যে অ্যাপ্রক্স হিসাবটা বলা হচ্ছে, এটা 600 ওয়াট আর 300 ওয়াটের উপরে কিন্তু আমাদের হিসাবটা আজকে বলছি। তার মধ্যে একটু কম বেশি হবে, তোমরা হিসাব করে যখন বানাবে তখন তার উপরে ডিপেন্ড করছে কে কি মেশিন দিয়ে বাজাবে। অবশ্যই কত ওয়াট ঢুকাবে সেটা তার উপরে ডিপেন্ড করছে না। এবার যারা নতুন বানাবে বলে ভাবছে, তাদের হয়তো প্রাইসটা একটু কম থাকে, তো তারা কিন্তু এটা বানাতে পারো, অসুবিধা নেই। এই পয়সার মধ্যে কিন্তু তাদের কমপ্লিট হবে। আরো অনেক জিনিসগুলো লাগবে, সেগুলো কিন্তু বলতে থাকে। এর সাথে আর যে জিনিসগুলো লাগবে সেগুলোর একটু অ্যাপ্রক্স আমাদের দামগুলো বলে দিই, তোমরা বুঝতে পারবে। আর
প্লাস করতে থাকো। তো দাদা স্টেবিলাইজার কি কি লাগবে একটু বলো। স্টেবিলাইজার লাগবে একটা 10 কিলো, আচ্ছা একটা 5 কিলো। তো 10 কিলোর প্রাইস আর 5 কিলোর প্রাইস, 10 কিলোর প্রাইস হচ্ছে 21,000 টাকা, 21,000 টাকা হয়ে যাবে মোটামুটি। 5 কিলো 12,000 টাকা। আচ্ছা, তো এইগুলো দাদার কাছে, এটা তোমার সব আমার নিজস্ব। তো এগুলো দাদা কিন্তু নিজস্ব এখানে বানাই, তোমাদের আগে দেখিয়েছিলাম। তো মোটামুটি এগুলো দাদার কাছ থেকে পেয়ে যাবে, প্রায় অনেক জিনিসই পেয়ে যাবে। আর সবকিছু বললেই দাদার কাছে একদম রেডি করেও কিন্তু তোমরা নিয়ে যেতে পারো বাড়িতে টেস্টিং করে পর্যন্ত। তো তার সাথে কিন্তু আর যে জিনিসগুলো লাগবে একটু বলে দিই, আর কি কি লাগছে একটু বলো। তার সঙ্গে লাগছে র্যাক বাজানোর 4টা 700 লাগে, 700 চারটের মোটামুটি একটা অ্যাপ্রক্স 76,000 টাকা সামথিং এরকম একটা লাগবে। মোটামুটি 75,000 টাকার মতো একটা লাগছে। 75,000 টাকার মতো। তো আর তার সাথে আর কি কি জিনিস, তার সাথে লাগবে ইনপুট পেটিটা লাগবে পুরোটা। হ্যাঁ, তো ওটা 20,000 টাকা আগের ভিডিও তোমাদের বলেছিলাম, 20,000 টাকা সেই একই হিসাব রয়েছে লাগবে। আচ্ছা আচ্ছা, অ্যাম্পলিফায়ার লাগবে ওতে দুটো, বেস টপটা বাজানো, হ্যাঁ। ওতেও স্ট্রেঞ্জার দিয়ে বাজানো যাবে না, স্ট্রেঞ্জার দিয়ে বাজানো যাবে, কারণ ওতে 600 ওয়াটের হিসাব যখন হচ্ছে মোটামুটি স্ট্রেঞ্জার দিয়ে বাজানো যাবে। স্ট্রেঞ্জার দিয়ে বাজানো যাবে, দুটো অ্যাম্পলিফায়ার হলেই বেস টপ বেজে যাবে। আচ্ছা, আর দুটো অ্যাম্পলিফায়ার হলে মোটামুটি বেস 70,000 এর মধ্যে আসবে। বেস আর টপ দুটোই বেজে যাবে। আচ্ছা, বেস টপ দুটো বাজানোর জন্য দুটো মেশিন হলে হয়ে যাবে। মোটামুটি স্ট্রেঞ্জারের কত লাগবে, 5K না 4K? 4K লাগবে একটা, 3K লাগবে একটা, ওই 70,000 এর মধ্যে হয়ে যাবে। আচ্ছা, 70,000 এর মধ্যে কিন্তু অ্যাম্পলিফায়ার হয়ে গেল। আর তার সাথে 700 এর কিন্তু দামটা বলে দেওয়া হয়েছে। আর দাদার একটাকের হিসাব তোমার বলে দিয়েছি পুরো মোটামুটি। তোমার ফিটিং চার্জ একটা রয়েছে মোটামুটি, যেগুলো ওয়্যারিং, যে ওয়্যারগুলো লাগে ওয়্যারিং টারিং এর জন্য, ওটা অ্যাপ্রক্স 5,000 টাকা একটা হিসাব হয়, আগের ভিডিওতে বলেছিল। তো মোটামুটি সেই হিসাবেই রয়েছে কিন্তু। তো মোটামুটি একটা তোমরা হিসাব পেয়ে গেলে যে কতগুলো টাকা খরচা হবে দুটো বেস আর দুটো টপ বানাতে। আর তার সাথে তোমাদের বলে দিই, এইখানে যদি কেউ বলে যে আমি 4/4 সেটআপটা পুরোটা ফুল করতে চাই, এই কম ওয়াটেরই তো ফুল করতে চাই, তার সঙ্গে যদি কি কি জিনিসগুলো অ্যাড হবে সেগুলো একটু বলে দিচ্ছি তোমাদের। দুটো কিন্তু পপ বেস আর অ্যাড হবে, সেটা কিন্তু মোটামুটি প্রাইসটা যেটা হিসাব বলা হয়েছিল আগে একই, ওই কেবিনেটটা সেরকম লাগবে। আর স্পিকারগুলো তোমরা বুঝতেই পারছো যে আর 8টা স্পিকার লাগবে, আগে যেগুলো বলেছিলাম একটু হিসাবটা দেখে নিও। আর মিডে তো ওই একই ব্যাপার। তো মোটামুটি একটা যদি এরকম করা হয়, র্যাক কি আর লাগবে দাদা? না, র্যাকটা হয়তো 1-2 বাড়বে, আর দুটো হয়তো বাড়তে পারে, আমার যতদূর মনে হয় দুটো হলে হয়তো হয়ে যাবে কমপ্লিট। আর এইগুলোই কিন্তু টোটাল হিসাবটা। টোটাল যদি একটা হিসাব বলা হয়, মোটামুটি একটা কিরকম খরচা হচ্ছে দুটো? মোটামুটি দুটোতে অ্যাপ্রক্স 3.5 লাখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়েছে 3.5 লাখের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে। তোমরা ভাবছো হয়তো অনেকগুলো টাকা, কারণ 4টে বক্স বানাতে এত টাকা খরচা হচ্ছে। এর সাথে কিন্তু তোমাদের বলে দিই, যারা কিন্তু আর 4টে বক্স বানাবে তাতে কিন্তু কম খরচায় হয়ে যাবে মোটামুটি। আর হয়তো যদি কেউ 4/4 সেটআপ ফুল সেটআপ করে, হ্যাঁ, ওটা 5 থেকে 5.5 এর মধ্যে একদম কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট একদম। এটা কিন্তু 12 ইঞ্চির হিসাব বললাম তোমাদের। এবার যদি দাদা তোমার এখানে কেউ আরো বেশি বড় যদি বানাতে চায়, অবশ্যই হ্যাঁ, সে তো এবার তার প্রাইসটা একটু বাড়বে, তার প্রাইস বাড়বে। যেমন 15 ইঞ্চি হবে মেশিনের, 15 ইঞ্চি করলে তার মেশিনের ওয়াটেজ বাড়বে। আচ্ছা, যখনই তোমরা পরপর এবার রেট প্রাইসটা বাড়তে থাকবে। এবার যদি কেউ 15 ইঞ্চি করে, তখন হয়তো ধরো কি এত কম ওয়াট কেউ লাগাবে না, তখন হয়তো 1200 ওয়াট লাগাবে। তখন হয়তো স্ট্রেঞ্জারের জায়গায় তখন C20 বলো, ATI Pro কিংবা ABX যে কোনো মেশিন দিয়ে তখন বাজাতে পারবে, কারণ ওয়াট বাড়ছে মানে মেশিনও বাড়বে, তখন কিন্তু প্রাইসটা অনেকটা বাড়বে। মোটামুটি একটা কেউ 3 থেকে 3.5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবে। যেটা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম, যেটা 6D বানাতে তার একটা অ্যাপ্রক্স খরচা তোমাদের বলেছিলাম, এইটাও মোটামুটি একটা 3 থেকে 3.5 লাখ টাকার বাজেট রয়েছে। যদি কেউ মোটামুটি 4/4 সেটআপটা ফুল করতে যাও, তাতে কিন্তু প্রায় 5 থেকে 5.5 লাখ টাকার মধ্যে থাকলেই একদম হয়ে যাবে, সেটআপ রেডি হয়ে যাবে। আর কোন কোন জিনিসগুলো লাগছে অবশ্যই তোমরা কিন্তু বুঝতে পারলে। তো এই হচ্ছে কিন্তু পুরো একদম কমপ্লিট একটা হিসাব বললাম। এর মধ্যে কম আর একটু বেশি হতে পারে, সেটা কিন্তু বুঝতেই পেরেছো। সবসময় বললাম প্রাইসগুলো একই থাকে না। তো দাদার কাছ থেকে আজকে জেনে কিন্তু অনেকটাই ভালো লাগলো, কারণ তোমাদেরকে কিছু শেয়ার করতে পারলাম। তোমরা অনেকে জানতে চাইছিলে দাদা কিভাবে বক্স বানাবো, কত টাকা খরচা হবে নতুন বক্স বানাতে গেলে। তো আজকে কিন্তু পুরো কমপ্লিট হিসাবটা তোমাদের বলে দিয়েছি। যদি কোনো বক্স আরও তোমরা আপডেট চাও কিংবা জানতে চাও যে কেমন কি খরচা হবে, অবশ্যই কিন্তু পরের ভিডিওতে তোমাদের বলার চেষ্টা করব। তার জন্য কিন্তু অপেক্ষাই থাকবে। আর দাদা যদি কিছু বলতে চাও দর্শককে, যদি আমার কাছে ফুল সেটআপ করানোর কারোর ইচ্ছে থাকে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বারটা বলুন। মোবাইল নাম্বার 9635211944। বাদ বাকি দাদার নাম্বারটা আমি দিয়ে দেবো। আমার দোকান হচ্ছে চন্দ্রকোনা টাউন, পশ্চিম মেদিনীপুর, নয়াগঞ্জ বাস স্ট্যান্ড থেকে 1/2 কিলোমিটারের মধ্যে। আমরা টাউন থেকে, চন্দ্রকোনা টাউন থেকে একটুখানি আসলেই মোটামুটি দাদার দোকান, কিংবা দাদাকে ফোন করেও আসতে পারবো কেউ যদি বানানোর ইচ্ছে থাকে, কারণ অনেকেই জানতে চেয়েছিল, তার জন্য কিন্তু স্পেশালি এই ভিডিওটা বানালাম।